এই তো আজকে চলে আসলাম দারুণ মজার একটি রেসিপি নিয়ে। আজকে আমি খুবই মজা করে ঝাল করে কোরবানির মাংসটা রান্না করব। তো শুরুতে আমি এখানে মাংস নিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব রসুন কুচি। এই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে 1 টেবিল চামচ লবণ দিয়েছি। তারপরে আমি দিচ্ছি হলুদের গুঁড়ি পরিমাণ মতো, ঝালের গুঁড়ি যে যতটুকু ঝাল খেতে চান ততটুকুই দিতে পারেন। জিরার গুঁড়ি দিয়েছি, ধনিয়ার গুঁড়ি দিয়েছি, গরম মশলার গুঁড়ি দিয়েছি। তো সব কিছুকে আজকে আমি কিন্তু একবারে দিয়ে রান্না করব। মশলাটা আজকে কষাবো না, কারণ কোরবানির মাংস আমরা জানি যেভাবে মাখিয়ে রান্না করলেই ভালো লাগে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিচ্ছি, আমি এখানে ফ্রোজেনটাই দিচ্ছি। তো সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে আমি এখন সবার শেষে আর একটু ভাজা জিরের গুঁড়া দিচ্ছি। দিয়ে এখন সব কিছুকে মিশিয়ে আমি কিন্তু এখানে অ্যাড করে দিব সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন, কিন্তু সর্ষের তেলেই এই রান্নাটা খুব মজা হয়, একটা মেজবানি একটা ফ্লেভার আসে। এই তো এখন সব কিছুকে কষিয়ে আমি দিয়ে দিব সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি লাল টুকটুকে কয়েকটা মরিচ, এগুলো বার্ড আই চিলি বলে, বার্ড আই চিলি আমেরিকাতে। কোরিয়ান বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম। এই চিলিগুলো কিন্তু খেতে খুবই টেস্টি। তো সব কিছুকে এখন মিশিয়ে নিব এবং হাই হিটে অনেকক্ষণ ধরে কষাবো। এই সময় কিন্তু কখনোই মাংসে পানি দেওয়া যাবে না। কষাতে কষাতে যখন মাংসের পানিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু পানি অ্যাড করতে হবে। তো এই যে মাংসটা যখন কষে এসেছে বা 50% কুক হয়ে গেছে, তখন আমি এখানে শাহি গরম মশলার গুঁড়া দিব। আর এখানে এখন আমি দিয়ে দিব শাহি গরম মশলা দিয়েছি মাংসে। এখন আমি কোরিয়ানি যে হট পেপার পেস্ট এটা দিব। এটা আমাদের এখানে আমেরিকাতে কোরিয়ান যে কোনো সুপার শপে পাওয়া যায়। এটাকে ওরা বলে রেড হট পেপার পেস্ট, ভেরি হট গোচুজাং ওদের ভাষা। তো দেখেন কি লোভনীয় দেখতে এই পেস্টটা। তো এটা আমি এখন একটু দিয়ে দিব। এই যে বেশ মজা, এটা খেতে বেশ মজা। কোনো মাংস টাংস রান্নায় আমি এটা ইউজ করতেছি, আমার কাছে খুব ভালো লাগছে। এটা পুরোপুরি অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। আপনারা কিন্তু টমেটো পিউরিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সব কিছুকে আবার একটু কষিয়ে নেব। গোল মাছ থেকে পানি বেরিয়েছিল, পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন আমি এখানে গরম পানি অ্যাড করব। তো এই তো আমি ফুটন্ত গরম পানি অ্যাড করলাম গরুতে। এখন এটা ঢেকে দিব, ঢেকে 1 ঘন্টার মতো কুক করব।